ককরোচ জনতা পার্টি নিশ্চয়ই নাম শুনছো এবং ফলো করছো, আমিও ফলো করছিলাম, কিন্তু তারপরে আমি আনফলো করে দিছি। কারণটা কিন্তু জানো না, কারণটা বেশিরভাগ ফলোয়ার্সও বাংলাদেশের পাকিস্তানের। তাছাড়াও বড় বিষয় হইল কেএসডিএল এর আম আদমি পার্টির কেএসডিএল এর যে ঝাঁটা পার্টি আসলো, এই পার্টি হারিয়ে যাওয়ার পরে, বুথ হওয়ার পরে, তারপরে তার কর্মচারীর যে ছেলেগুলো আসলো এগুলো মিল্লা ও পার্টিটা বানাইছে। এখন নিশ্চয়ই আপনারা মনের মধ্যে প্রশ্ন আইতে পারে যে এই পার্টিটা ককরোচ জনতা পার্টিটা কেন তৈরি করা হয়েছে। তো শুনুন, সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাইনে কইছেন ভারতবর্ষের সমস্ত যুবক বেকারদের তাইনে আরশোলার পোকার সঙ্গে তুলনা করছেন। এই কথাটা তাইনে সমস্ত ভারতবর্ষের যুবকদের উদ্দেশ্যে কিন্তু তাইনে এই কথাটা কইছেন না। তাইনে কইছেন যে যেগুলো যারা ফেক সার্টিফিকেট নিয়া চাকরির লেগে আবেদন করে, চাকরি খুঁজাখুঁজি করে, তার উদ্দেশ্যে তাই নিয়ে কথাগুলো কইছেন। কিন্তু তারা তো একটা ইস্যু দরকারও আসলো যুব সমাজ ভাঙার লেগা। যে যুব সমাজ এতটা আদর্শিত স্বামী বিবেকানন্দের আদর্শে, এখন ভারতে কিতা তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে। তাও আবার কই বইয়া তৈরি হয়েছে, এটা আমেরিকাতে বইয়া তৈরি হয়েছে। ফলোয়ার্স কোন জায়গার বেশি, বিদেশের ফলোয়ার্সও বেশি। কারা সাপোর্ট করে, যারা সরকার রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলে তারাও। তো এখন আপনারাও কইন যে এই পার্টিরে ফলো করবা নাকি তা জোরে কালো হিট দিয়া ধ্বংস করবা, কমেন্টে অবশ্যই জানাইবা।